الحمد لله رب العالمين والصلاة والسلام على أكرم الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ তাআলা ইসলামী শিক্ষার প্রথম স্তম্ভ অথবা প্রথম সূচনা যে জায়গায় শুরু হয় সেটা হলো মক্তব। ফুরকানিয়া মাদ্রাসার শিশুদের সাথে কোরআন কায়দা সিফারা সবক অনুষ্ঠানে আমাদের একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ইসলামের সূচনা লগ্নে ইসলাম শিক্ষার যে পদ্ধতি ছিল সেটা ছিল মসজিদ থেকে এভাবেই শিক্ষা শুরু করা। মুরব্বী, আপনি এই জায়গায় এসে বসেন, এখানে আসেন। আপনারা পিছনে থাকলেও আপনাদেরকে আল্লাহর কাছে মামলার আসামি বানিয়ে দেবো। আল্লাহ শুকর যে আপনারা মক্তবের কোরআনের সবক অনুষ্ঠান শুনে চলে আসছেন। কে কীভাবে আসছেন এটা জানার বিষয় না, চলে আসছেন, ভালোবাসা আছে অন্তরে। আপনি দেখেন, আল্লাহ নবী কিন্তু মসজিদে নববীতেই শিখাইতেন, সাহাবা একরামদেরকে কোরআন শিখাইতেন। এখানে ইসলামী শিক্ষার ইন্ট্রোডাকশন এটাই, সূচনা এটাই। কিন্তু গত 20 বছর আগে আপনাদের প্রত্যেকের বাড়ি দরজায় কাছারি ছিল, হুজুর ছিল। আপনি কোরআন শিখছেন কোথেকে বলুন? হুজুরের থেকে শিখছি। মক্তবের দাঁড়িয়ে রাখছেন কেন? ইমাম সাহেব বলছে যেন রাখছি। আপনি কি এখন খেয়াল করছেন যে আমাদের মক্তবগুলো প্রায় বন্ধ? মক্তব অনেক জায়গায় চলেই না। ইসলাম শিক্ষার যে জায়গায় স্কুলের সিলেবাসে 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোনো কোরআন শিক্ষার সুযোগ নেই, সিলেবাস নাই, আলিয়া মাদ্রাসায় নাই, বই নেই, শিখাবে কোথেকে? কমে নুরানি মাদ্রাসায় আছে যে জাতির চাহিদার তুলনায় 5%। তার মানে হইল আপনার ক্ষুদা 100%। আপনারা আমি এত বিশাল প্যাটের ক্ষুদার মধ্যে একটা বাদাম দিলাম খাইতে, আপনার প্যাটের এক কোনা হবে? এই জাতির 99% মানুষ মানে অভুক্ত। তার মানে হলো কোরআনের শিক্ষা, ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত। 95% মানুষ কোরআন পড়তে পারে না, এখন 95% পারে না। কিন্তু আমরা যদি এভাবে মক্তবগুলো বন্ধ করে দিই, খেয়াল করছেন আগামী সমাজ 99% কোরআন পড়তে পারবে না। মসজিদে মুসল্লি যাবে না, সেরা কেরাত পারি না, যাবো কেন? 20 বছর পর একটা জেনারেশন এমন আসছে যারা কোরআনহীন হবে। কোরআন এদের মধ্যে থাকবে না, সকালে তেলাওয়াত হবে না, মসজিদে মুসল্লি নেই, কোরআন জানে না। আপনার নাতিরা এই বয়সের যারা আছে এরা তো যারা সন্ধ্যার প্যাটে নিয়ে ঘুরবে, বাচ্চারা মদ খেয়ে বাবার বাসায় মদের গ্লাস ভেঙে ফেলবে। সেই সমাজটা বেশি দূরে না। স্কুল শিক্ষায় কখনো কি বলেছে যে ঘুষ খাওয়া হারাম? বরং সুদের অঙ্ক দিয়ে অঙ্ক শুরু করেছে। আর না হয় একটা ছাগল 15 লক্ষ টাকা দাম হতে পারে। সেই মধ্যে ওর আপনার কোন শিক্ষা অর্জন করেছে? স্কুলে পড়েছে, তার শিক্ষার মধ্যে কোরআনের শিক্ষা ঢুকিয়ে দেওয়া হয় নাই। পুলিশের একজন সাবেক প্রধান ছিলেন বেনজির, তার কত টাকার সম্পত্তি নিজেও জানে না, ছেলের নামে, মেয়ের নামে, বোন নামে। মনে করেন এটা কোন শিক্ষা থেকে আসছে? এজন্য আমরা ভুলে গেলে চলবে না যে আমরা আলামিন এখানে আসেন, আমরা ভুলে গেলে চলবে না আমাদের ইসলামী শিক্ষার সূচনা যে জায়গায়, এই জায়গাটা আমরা সবাই ঠিক রাখতে হবে। এখন সবাই ঠিক রাখতে গিয়ে কী কী প্রয়োজন? এই বাচ্চাদের কোরআন কায়দা, রেল, মক্তবের ওস্তাদের বেতন। আপনি মনে করছেন যে হুজুর আমার বাচ্চার থেকে প্রাপ্ত 50 টাকা হুজুরে পায়, আমার দায়িত্ব শেষ। আমার নাতি পরে 50 টাকা হুজুরে পায়, দায়িত্ব শেষ না। এভাবে যদি দায়িত্বহীন হই আমরা, দায়িত্ব শেষ হয়ে যাবে না। আমাদের প্রয়োজন মক্তবা চলে কিনা, হুজুর যেই বাচ্চা বেতন দিতে পারেন আমার বাচ্চার সংখ্যা কত। অথবা আপনি মক্তব থেকে হাদিয়া পান না পান, মক্তবের হাদিয়া 2000 টাকা হুজুর আমরা অ্যারেঞ্জ করে দেবো। মক্তব পড়ান, কোরআন কায়দা রেল, একটা কায়দার দাম 13 টাকা 15 টাকা। হুজুর এই মাসে 5 টাকা দেওয়া লাগবে, 5 টাকা দেওয়ার ব্যবস্থা আমরা করবো। বছরে কয় টাকা দেখা করা লাগে? আপনি কত টাকা কত জায়গায় ইনভেস্ট করছেন আল্লাহ কোরআনের কাছে করছেন? আপনি নিজেরা প্রশ্ন করেন। বয়স 55-60 হয়ে গেছে, একটু কিছু ইনভেস্ট এখানে করেন এবং নিজেও শিক্ষা শুরু করেন। আল্লাহ তাআলা আপনাদের অঞ্চলের প্রতি রহমত দান করবেন এবং আপনাদেরকে অনেক বড় করে দেবেন। কোরআনহীন জাতি হওয়ার জন্য আমরা সহযোগী ছিলাম, তার মানে আমরা কোরআন শিখাই নেই বাচ্চাদেরকে, নিজেরা শিখিনি এবং কোরআন শিক্ষার জন্য স্পেস তৈরি করে দেয়নি, কোরআন শিক্ষার জন্য সার্বিক সহযোগিতা করে নেই। এখন যে বাচ্চাটা কোরআন শিখলো, আগামী দিনে তাকে যাওয়ার সময় অনুবাদওয়ালা, বিদায় হওয়ার সময় অনুবাদওয়ালা কোরআন হাতে তুলে দেবে। প্রতিদিন 1 পৃষ্ঠার অনুবাদ তুমি জানবে।
এরপরে তাকে দৌড়াই দিতে দেন, হাফেজিতে দেন, স্কুলে দেন, মাদ্রাসায় দেন, আমাদের কোনো আপত্তি নেই। ইসলাম জানার যে জায়গাটা সে তো জানলো, কোরআন শুদ্ধ করে পড়া, নামাজ পড়া, জানাজা পড়া, এটা তো সে জানলো। এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, এই বক্তব্যে আমরা যেই কয়বারই এসেছি বা স্টুডেন্ট ভরপুর পেয়েছি এবং আপনাদের উপস্থিতি আমাদের অন্যান্য বক্তব্যের তুলনায় সন্তুষ্টজনক। তার মানে আপনারা সবাই আন্তরিক বক্তব্যের প্রতি, এবং এখানে যিনি ইমাম সাহেব তিনি হয়তো দায়িত্ব নিয়ে আপনাদের ভালোবাসেন, বলেন, মেসেজ করে, আমরা চাই আপনারা এভাবে লেগে থাকেন। হতে পারে যে আপনারা সকালে 10 জন, 15 জন, 12 জন মিলে একটা গ্রুপ ইমাম সাহেবের কাছে মস্ত করতে পারে, এসার পরে একটু বাজার থেকে আগে এসে, হুজুর আমার সুরাটা, হুজুর আমার দোয়া কমরটা, আমার কাশা উঠটা, এটা ঠিক করলে পড়লে আপনার কি কোনো লজ্জা লাগবে? মোহাম্মদুর রসুল্লাহ কোরআনের সবক পেয়েছেন 40 বছর বয়সে। আপনার বয়স কত ভাই? 42 বছর বাড়িয়ে গেছে। আপনি 40 বছরের পরই লজ্জা পান, আহারে আমি কোরআন শিখুন, কেমন লাগে আমার নাতিবোতা। বরং অসংখ্য সাহাবায়ে কেরাম 60 বছর বয়সে ইসলামের দাওয়াত পেয়েছেন। তা আপনার শিখতে সমস্যা কোথায়? আপনি যদি কোরআন শেখা শুরু করেন, আমাদের আয়েশার হাদিস কোরআন শিক্ষা নিয়ে এই দোস্তদের সাথে বলা লেনদেন করা, আল্লাহ আপনাকে 2 গুণ সওয়াব দান করবেন। আর যদি শুদ্ধ নাই করে তাহলে আপনার গুনাহ হবে। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদা ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের কোরআনুল কারীম সবক অনুষ্ঠান। তোমার কি নাম? সোহেল। তোমার কি নাম? শাহিনা। তোমার? আরিয়া। আমরা সবক অনুষ্ঠান শুরু করছি। তোমরা কি সুবারা? তোমার কি নাম? তোমার? আশরাফ। তোমার? রিফাত। তুমি? মাশাআল্লাহ। আমরা সবাই একত্রে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি টানবেন, রব্বি তাড়াতাড়ি পড়বেন, জিদনি টানবেন। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي ما شاء الله. এবার আমরা সবাই সূরা ফাতিহাটা খুলি। আপনারা কোনটা তোমার? হ্যাঁ, সূরা ফাতিহা বের করো। তোমার এখানে সূরা ফাতিহা প্রথমেই আছে, হলো পড়েন এবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একটাই পাশে আসো। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পেয়েছেন? আঙ্গুল দিয়ে ধরেন সবাই। মাঝখানের জন্য তুমি পেয়েছো? কোথায়? হ্যাঁ, ধরো, আঙ্গুল দিয়ে ধরো। এখন যারা সিপারায় তারা তো বানান করে পড়ার সুযোগ নেই, কারণ কায়দায় পড়ছে তারা। আমরা এখন থেকে জানবো যে কোন অক্ষরে ক আলিফ টান, কোনটা গুন্না, কোনটা ইখফা, মদ, এগুলো ওস্তাদ বলে দিয়েছে তোমাদেরকে। আচ্ছা, আল আমিন ক আলিফ টানবো আমরা? 3 আলিফ। এটা কি মদ? এটা নাম্বার যে আরএস 5 আলিফ পর্যন্ত এটা টানা যাবে। ধরেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার দিকে তাকাও। আলামিন। এই যে বলেন আলামিন হুজুর, আলামিন হুজুর, এটা অশুদ্ধ কথা। আলামিন। আল্লাহ বলেন। আমার দিকে তাকান। আল্লাহ। আর-রহমানির রহিম।
مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم সবাই পড়ার দিকে তাকান صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم আল্লাহ তাআলা এই বক্তব্যকে কবুল করুন। আপনাদের কারো কোনো কথা আছে? তোমার সবাদের কোনো কথা আছে? আপনাদের কারো? الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل حفلتنا ودعاءنا ومدرستنا بقبول حسن يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা আমাদের সালাত সালাম দুরূদ তিলাওয়াত কুরআনুল কারীমের সব অনুষ্ঠানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যে শিশু বাচ্চাগুলোর মুখে অন্যান্য কথাবার্তা হওয়ার কথা ছিল, যারা কুরআনুল কারীম দিয়ে সকাল শুরু করেছে, যে মানুষগুলো ভালোবেসে তাদের মক্তবকে লালন করছে, আল্লাহ তাআলা অঞ্চলকে মক্তবকে যেগুলার দিকে পারে মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। কিয়ামত পর্যন্ত সহি তরিকায় মাদ্রাসাকে আপনি জারি রাখেন। আল্লাহ তাআলা যে শিশু বাচ্চাগুলো সকালবেলা কোরআনুল কারীম তেলাওয়াত দিয়ে শুরু করে, আল্লাহ তাআলা এলাকার প্রতি আপনার রহমত নাজিল করেন। আপনার রাসূলের হাদিস অনুযায়ী 40 বছর এই এলাকায় কোনো আযাব গজব হবে না যদি সূরা ফাতিহা মাসুম বাচ্চারা তেলাওয়াত করে। রব্বে কারীম এলাকাকে আপনি কবুল করেন। এলাকার মতো প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি মসজিদে যেন সকালের এই ফুরকানিয়া মাদ্রাসাগুলো খোলা থাকে, ইসলামটা যেন বেঁচে থাকে। আল্লাহ তাআলা আমাদের অনাগত ভবিষ্যৎ আগামী 20 বছর পর আমরা কোরআনহীন একটি জাতির দিকে ধাবিত হচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনহীন আপনি বানাবেন না। রব্বে কারীম কোরআনের ভালোবাসার, কোরআনের শিক্ষকদেরকে ভালোবাসার, অর্থায়ন করার, শ্রদ্ধা করার, বাচ্চাদেরকে কোরআন শিখানোর রব্বে কারীম সে অন্তরের ভালোবাসা আমাদের মধ্যে ঢুকিয়ে দেন। আল্লাহ তাআলা এই পথে খরচ করেন, আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের অঞ্চলের মক্তবগুলো মৃত প্রায়, সকালের এই ব্যবস্থাপনা আর নেই। স্কুল কলেজ সকালবেলা শুরু হওয়ায় বাচ্চারা এবং গার্ডিয়ানরাও দৌড়ানো শুরু করে, আর কোরআন পড়ার সুযোগ হয় না। আল্লাহ তাআলা সকল বাচ্চাগুলোকে আপনি কোরআনুল কারীম শুদ্ধ করে পড়ার, জানার, বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যে জিনিসের মাধ্যমে আমরা আপনার কোরআনুল কারীম শিখানোর ব্যবস্থাটা জারি রেখেছিলাম, আল্লাহ তাআলা আপনি চাইলে আরও বড় আকারে প্রজেক্ট পরিচালনা করতে পারেন। আল্লাহ তাআলা আরও বড় প্রজেক্ট আমাদের পরিচালনা করার তৌফিক দান করেন। কোরআনের পক্ষে যতটুকু ইলম, হেলেম, শ্রম, মেধা দেওয়া দরকার, অর্থায়ন করা দরকার, আল্লাহ তাআলা বিনা শর্তে আমাদেরকে দেওয়ার তৌফিক দান করেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। আল্লাহ তাআলা যে বাচ্চাগুলোর হাতে বাচ্চাদের হাতে কোরআনুল কারীম তুলে দিয়েছে, বাকি জীবন ওদেরকে কোরআনকে বুকে জড়িয়ে ধরে রাখার, আগলে রাখার, কোরআন মেনে চলার তৌফিক দান করেন। সম্মানিত উস্তাদ যিনি পড়ালেন, কমিটি যারা সার্বিক সহযোগিতা করলেন, সকলকে নিয়ামাল বদল দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।